আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি বানাবে। তার জন্য আমি এখানে কদুকে ধুয়ে পরিষ্কার করে এভাবে লম্বা লম্বা পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এবারে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তো বেসন নিয়েছি 250, তাতে আমি পরিমাণ মতো জিরা মরিচ ও লবণ দিলাম, দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। তার আগে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি খুব পাতলা হবে না, তাহলে খেতে ভালো হবে না। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা হবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটি যত ফেটে নেবেন তত সুন্দর কদু দিয়ে যে চপটি তৈরি হবে সুন্দর খেতে হবে। তো ব্যাটারটি আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুলে নিয়েছি, আবারও খুলে নিয়ে এবারে সিম্পল একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আলুর চপ, ডিমের চপ, অনেক কিছুই তো আমরা বাড়িতে বানাই। তো বাড়িতে এই কদুর চপটি বানিয়ে দেখবেন, খেতে কত সুন্দর লাগে। কদুগুলো লম্বা লম্বা পিস করে কেটে নেবেন, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। এভাবে বেসনের ব্যাটার বানিয়ে তেলে একটি একটি করে ছেড়ে লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন এই চপগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। তো এভাবে আমি চপগুলো তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে যেভাবে তৈরি করা যায় আপনাদের দেখালাম বন্ধুরা। তো চপগুলো আমার দেখুন কত সুন্দর হয়েছে। এবারে তুলে নেব ফুলো ফুলো। তো আমি চপগুলো ভেজে নিয়েছি একটি একটি করে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। খুব একটা টাইম লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এবং ভিতরে কদুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট, ওপরটা মুচমুচে ভিতরটা নরম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।